আজকে আমরা এই ভিডিও দেখাবো কিভাবে পিকচার দিয়ে ফটোগ্রাফি লোগো তৈরি করা যায়। প্রথমে আমরা পিকচার অ্যাপসে যাব। তো তারপর আমার প্লাস বাটনে ক্লিক করার পর আমার চিহ্নিত করা স্থানে ক্লিক করব, কালার ব্যাকগ্রাউন্ডসে। পেজ আসবে ফাঁকা, তো ফাঁকা পেজে টেক্সট অপশনে গিয়ে ক্লিক করব। তারপর যার নাম অনুযায়ী ফটোগ্রাফি লোগো তৈরি করতে সেটা দেব। আমি আমারটা দিয়ে চেক করলাম। তো তারপরে ক্লিক বাটন দিয়ে ফাঁকা স্থান এবং এভাবে টেক্সট এখন চেঞ্জ করতে পারবো। যে কোনো টেক্সট আমি ব্যবহার করতে পারবো, যে কোনো স্টাইলের। তো আমি ডাউনলোড করা এই অপশনে গিয়ে আমার নিজের ডাউনলোড করা একটি টেক্সট নিলাম। আপনার সাথে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর সেটাকে আমি বসে টেক্সট নিতে আবার অপশন ক্লিক করলাম। তো এরপরে যেহেতু তারপর তার মানে ফটোগ্রাফি দিতে হবে, তো আবার টেক্সট অপশন এটা শিখতে হবে। টেক্সট অপশনে গিয়ে ফটোগ্রাফি লিখবো আমরা। তো ফটোগ্রাফি লেখার পর এটাকে আমরা এটা নিচে বা যে কোনো আপনার যেখানে মনে হচ্ছে সেখানে বসিয়ে নিতে পারবেন। তো আমি নিচে বসে নিলাম। এবার টেক্সট নিতে আবার ক্লিক করে এটিকে সেভ করে নিলাম। তো সেভ করার পর এটিকে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে সেভ করার জন্য সেভ অপশনে গিয়ে গ্যালারিতে ক্লিক করব। তো এটা এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপরে আমরা এটিকে সেভ করার পর এখন কোনো পিকচারে বসানোর জন্য সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি একটা যে কোনো ফাঁকা পিকচার নেব। তো তাছাড়া আমার এটাকে আমি যে কোনো ছবি দিয়ে দিতে পারবো লোগোর উপরে, সেটাও দেখানো হচ্ছে এখানে। তো দেখি আমি কিভাবে ছবি দিয়েও লোগো তৈরি করা যায়। তো লেখার উপরে বা নিচে যে কোনো স্থানে আমি ছবি বসিয়ে দিতে পারবো লোগোটা বানানোর জন্য। তো আপনারা যদি চান ছবি ব্যবহার করেও এটা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে। তো এখন আমি সেভ দিয়ে দিলাম। তারপর পিকচারে দিয়ে এটি অন্য একটা পিকচারে বসিয়ে আপনাদের দেখাবো। তো আমি একটা পিকচার নেব এখান থেকে। তো নিলাম একটি পিকচার। তো এটাকে ফন্ট ব্যবহার করার জন্য আমি এডিট ফটোতে যাব। তো এডিট ফটো অপশনে ক্লিক করার পর তো আমি ওটি সেভ দেওয়ার পূর্বে প্রথম স্থানে আসতো পিকচারের প্রথম স্থানে আমি দেবো সাদা পেয়েছি। তো ওটা সাদা যেহেতু লেখা তো দেখা যাচ্ছে না, তো আমি এটাকে আনলাম আবার প্রথম ক্লিক করার পর এখানেই আসলে এখন যে কোনো পিক্সেল এভাবে বসাইতে আপনার মন মতো যে কোনো স্থানে বসাতে পারবেন। বসাতে তারপর ডিকশনারিতে আমি সেভ করে নিলাম। তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ফটোগ্রাফি লোগো। এভাবে আপনারাও পিক্সেল দিয়ে তৈরি করতে পারেন। প্রত্যেক ভিডিও আপডেট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন। তো এভাবে আমরা অনেক ভিডিও দেব।